এখন থেকে তাদের মুক্ত করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বের হয় না। আমাদের জজ সাহেবরা যা করেছে গত 15 বছরে, মানে কোন বক্তৃতায় আপনি যদি না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী। কোন বক্তৃতায় হ্যাঁ না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী। আর এখন যারা রায় দিয়েছিল ওরা তো পালাইছে আর নিজেরাও এখন আর বলে না। সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই জন্যই বলি ইউনূস সাহেব সময় যাতে সাবধান হয়ে যান। আমরা অনেকে সম্মান করি, আন্তর্জাতিক খ্যাতিমান, ওইটা দিয়ে কোনো কাম হবে না। দেশের মানুষের মুখে যদি আপনি হাসি ফোটাতে না পারেন, তাদের অধিকার, তাদেরকে যদি বঞ্চিত করেন, এই যে ভোটাধিকার নষ্ট করেছে হাসিনা, সেটা খুব দ্রুততম সময়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এটা নিয়ে এদিক সেদিক করবেন না, না হলে ইতিহাসের কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। ধন্যবাদ। তাদের সুষ্ঠু তালিকা আমরা করতে পারি নাই গত 100 দিন। যারা আহত মৃত্যুশয্যায় আছেন, কয়দিন পর পরে অনেক আহত ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। শিশু হত্যা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে ফ্যাসিস্ট হাসিনা এই যে জঘন্য হত্যাকাণ্ডগুলো করলো, প্রায় 20,000 ছাত্র যুবক তরুণরা আহত হয়েছে। আপনাদের তো প্রথম এজেন্ডাই হওয়ার কথা ছিল যে এইসব বিষয়ে মনোযোগী হয়ে ফার্স্ট প্রায়োরিটি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা, তাদের বিষয়ে মেমোরিয়াল কোথায় কিভাবে হবে সেগুলো সুনির্দিষ্ট করা, আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা, যারা অন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আপনি জাতিকে তো পুরো হতাশ করে দিয়েছেন। 3 মাসের মধ্যে আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না। কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সবাইকে নিয়ে একটা গেট টুগেদার বা কিছু একটা করবেন, সেটাও ডেট ঠিক করে করতে পারছেন না। আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন, সেখান থেকে সাহায্য সহযোগিতা দেওয়ার কথা, সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন? কারণটা কি? আপনারা যদি না পারেন ছেড়ে দেন। ফার্স্ট প্রায়োরিটি হবে এদেরকে বাঁচানো, এদের পাশে থাকা। তারপরে আসেন আপনি 10টা কমিশন করিয়া আমাদেরকে ঝুলাই রাখছেন, মূলা ঝোলাচ্ছেন না। এসব মূলা ঝোলানোর কাজ হবে না। 10টা সংস্কার মানে কি পুরো রাষ্ট্র আপনি পরিবর্তন করে দেবেন? এটা সম্ভব? সবকিছু আপনি পরিবর্তন করতেছেন। সবকিছু পরিবর্তন করা যায় না। আপনি নির্বাচন কমিশনের কোন অ্যাক্টিভিটিস আমরা দেখছি না, কোথায় যেন হারিয়ে গেছে। কখন আপনি কমিশন নিয়োগ করবেন, তারপরে কখন ভোটার লিস্ট করবেন? মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টা বোধহয় বলছিল যে ফ্যাসিস্ট হাসিনা 7 জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আরো বাকি বছরগুলো নাকি আপনারা থাকবেন। কি বলে দেবে? আরে খায় বাংলাদেশের জনগণকে চেনেন না? হ্যাঁ, ক্ষমতার এত লোক। কালকে রাতে ঘটনার পরে 4 ঘন্টা লাগছে কয়েকজন উপদেষ্টা সেখানে যাওয়ার জন্য। লজ্জা হয় না আপনাদের? এটা নিয়ে আবার ওদেরকে আন্দোলন করতে হবে। আহত আমার তরুণ ভাইরা যারা মৃত্যুর যন্ত্রণায় প্রত্যেকদিন দিন অতিবাহিত করছে, তাদেরকে আবার বলছেন আজকে নাকি দুপুরে মিটিং হবে। এসব নাটক বাদ দেন। আমরা নাটক, মহানাটক বহু দেখেছি। দয়া করে, এখন তো মনে হচ্ছে আপনার একটা বোঝা। শেখ হাসিনা গেছে, ফ্যাসিস্ট গেছে, মাফিয়া গেছে, ইউনূসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে।
আপনি কিসের জলবায়ু সম্মেলনে গেছেন? শূন্য শূন্য দেখাচ্ছেন আমাদেরকে। নিজের দেশের জলবায়ুর খবর রাখেন? এখানে রাজনৈতিক আবহাওয়া মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সেটা উপলব্ধি করার আপনাদের কেউ নাই। এখানে কতগুলো জঞ্জাল উপদেষ্টা তৈরি করেছেন, কথা বলতে জানে না।